বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নতুন ঘোষণায় দেশের সবচেয়ে দরিদ্র বিভাগের নাম বরিশাল, অথচ সড়ক যোগাযোগে স্বপ্নের পদ্মা সেতু, পায়রা বন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকত, কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ সম্ভাবনার দ্বার খুলে বসে আছে অঞ্চলটি। এত সব সম্ভাবনার পরও শিল্প কারখানা গড়ে উঠছে না, বেকারত্ব ঘরে ঘরে, বাড়ছে দারিদ্রতা, চোখে ভাঁজ পড়েছে ভুক্তভোগীদের, অন্তহীন প্রতিবন্ধকতায় জর্জরিত বরিশাল। তাই অনিশ্চয়তা কাটাতে কাঙ্ক্ষিত পরিকল্পিত উন্নয়ন চায় বরিশালবাসী। এবার নিজেদের এক প্ল্যাটফর্মে আনতে নতুন উদ্যোগ নিয়েছেন এলাকার বিশিষ্টজনরা। আমরা বরিশালবাসী ব্যানারে দলমত নির্বিশেষে জোটবদ্ধ হয়ে সোচ্চার হয়েছেন বঞ্চনার বিরুদ্ধে। কোন জেলায় রেলপথ নাই, সেটা হলো বরিশাল। আমরা তো সেই গতাম থেকে এখনো বেরোতে পারিনি। এটার কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় ফিজিবিলিটি স্টাডি হয়েছে, ডিজাইন হয়েছে, সবকিছু কমপ্লিট, কিন্তু এখন ডোনার পাওয়া যাচ্ছে না। এটা ডোনার নিয়ে এখন আর কেউ চেষ্টাও করে না। এখন আমরা যেখানে যে ডিপার্টমেন্টে কথা বলি সব জায়গায় শুনি যে ভাই এই সরকারের সময় আর কিছু হবে। বাইল্যাটারাল দ্বিপাক্ষিকতা বহুপাক্ষিকতার অভাবে বরিশাল পরাজিত হয়ে গেছে এবং সেই পরাজিত বরিশাল আজকে একেবারে পরিসংখ্যানে বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যানে সেটা প্রতিফলন ঘটেছে। গত বছর বিপিএল এ বরিশাল কাপ নিয়েছে, এবারও সেই একই কাপ নেওয়ার দরজায় করান আসছে স্যার, কিন্তু আমাদের স্টেডিয়ামে আমরা কিন্তু খেলা দেখতে পাচ্ছি না স্যার। স্যার এখানে সবথেকে বড় যে দায়ী একটা 5 স্টার হোটেল স্যার। আমরা ছাত্ররা কি পারি? আমরা শ্রম দিতে পারি, আপনারা অর্থের যোগান দিতে পারেন, আপনারা আমাদের পিছনের ব্যাকআপটা দিতে পারেন। সো আমরা যদি শ্রম দিতে পারি স্যার স্বেচ্ছায়, কেন এই ব্যাকআপটা আমরা পাইতেছি না? এমন একটি প্ল্যাটফর্ম আপনার মাধ্যমে আমরা করতে চাই সেখানে আমরা সবাই আমাদের সমস্যা নিয়ে কথা বলবো, এমন সমস্যার সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। কোন কাজটি প্রায়োরিটি দিয়ে করা যায় সেটা আপনি নির্ধারণ করবেন। সেক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আপনাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। অনেকগুলো দফা চলে আসছে, এগুলোকে কিভাবে সাংগঠনিকভাবে আগানো সম্ভব। আজকে আমরা বরিশালবাসী যে ব্যানারটা দেয়া হয়েছে, বরিশালে অনেকগুলো অর্গানাইজেশন আছে, তারা অনেক অনেক ভালো কাজ করে, এই কাজগুলো বিচ্ছিন্নভাবে করা হয়, কিভাবে সম্মিলিতভাবে আগানো যায় সামনে। বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে রোববার সন্ধ্যায় সভায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, সরকারের একজন উপদেষ্টা সহ 4 জন সচিব আছেন বরিশালের। পিছিয়ে থাকা অঞ্চলটির উন্নয়নে দরকার পরিকল্পিত পদক্ষেপ। ভোলার গ্যাস সেটা এখানে সিলিন্ডারে ভরে সারা বাংলাদেশে যাচ্ছে। আবার ওখানে ভোলার গ্যাস থেকে আপনার কি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, গ্রিন লাইনে চলে যাচ্ছে। আর মনপুরায় যেখান থেকে ভোলা গ্যাস উৎপাদন হয় সেখানে আমরা বিদ্যুৎ দিতে পারছি না। আমরা তো এইভাবে উন্নয়ন চাই, আমরা স্বাভাবিক উন্নয়ন চাই। দেশের অন্য এলাকা আমরা বলি না যে বরিশালের জন্য বেশি উন্নয়ন দরকার, আমরা বলি দিনাজপুর অঞ্চলে যে উন্নয়ন হয়েছে, আমরা বলি সিলেট অঞ্চলে যে উন্নয়ন হয়েছে, আমরা বলি খুলনা অঞ্চলে যে উন্নয়ন হয়েছে, আমরা একই উন্নয়নটা চাই, একইভাবে চাই। এটুকুই আমাদের দাবি। এই দাবি এটি কিন্তু খুব বেশি দাবি না। আমরা বরিশালকে বাংলাদেশের প্রথম সারির একটি বিভাগ হিসেবে দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। আমরা বরিশালবাসী ব্যানারের সাংগঠনিক রূপরেখা তৈরি শেষে ঈদের পর আনুষ্ঠানিকভাবে কাজে নামা হবে বলে সিদ্ধান্ত হয় প্রথম বৈঠকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।